নমস্কার বন্ধুরা, RDHK কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি মাটন কষার রেসিপি। আমি এটা খুবই সিম্পলভাবে এবং খুবই কম মশলায় বানিয়েছি, কিন্তু এর স্বাদ দুর্দান্ত, যা তুলনা হয় না। তো আপনারাও আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানাবেন, দেখবেন কেমন হয়। আশা করি খুবই টেস্টি হবে। ভিডিওটি শুরু করার আগে আমার নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি। তো মটন কষা বানানোর জন্য আমি এখানে হাফ কিলো মাটন নিয়েছি। প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ সরষের তেল। সবগুলো উপকরণ আমি এখন মাটনের সাথে ম্যারিনেট করে নেব। হাতে সময় নিয়ে একটু ম্যারিনেট করবেন। এটা যত ম্যারিনেট করবেন মাটনের স্বাদটা কিন্তু তত ভালো হবে। তাই হাতে সময় নিয়ে একটু ম্যারিনেট করতে হবে। এটা আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করেছি। দেখুন, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 45 মিনিটের মতো। 45 মিনিট পর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। প্রথমে আমি মাটনের জন্য আলু ভেজে নেব। আমি এখানে বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এই কড়াতেই আমি মাটনটা রান্না করব, তাই কড়াই দিয়ে দিচ্ছি আরও সরষের তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, 3টে কাঁচা লঙ্কা চেরা, সামান্য জিরে, আর দিয়ে দেব সামান্য চিনি। ফোড়নের সময় চিনি দিলে মাংসের কালারটা খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ম্যারিনেট করার সময় আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, তাই এখানে অল্পই পেঁয়াজ দিলাম। এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি।
দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট কষে নেব। মাংসটা আমার হাফ কষা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিট মশলা। মিট মশলা দেওয়ার পরেও আমি বেশ নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মাংসের থেকে তেল ছেড়ে গেছে। যখনই দেখবেন যে মাংসের থেকে তেল ছেড়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নেব। মাংসের সাথে আলুটা আমি ভালো করে কষে নিয়েছি। এখন এতে দিয়ে দেব গরম মশলা বাটা। আপনারা যদি গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেন তাহলে সেটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবেন। আমি এখানে কাঁচা গরম মশলা বাটা ব্যবহার করছি, তাই আমি এখানে দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মাটনের সাথে আলুগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব জল। এখন আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখুন মাটনটা আমার একদম রেডি। 30 মিনিটের মধ্যে আমি মাঝে একবার ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। দেখুন এটা আমি গরম গরম পরিবেশন করছি। দেখুন কতটা টেস্টি এবং দেখতে কতটা সুন্দর লাগছে।
তো আপনারাও এভাবে বাড়িতে মাটন রান্না করবেন, দেখবেন খুবই টেস্টি হবে। গরম গরম ভাতে যদি মাটনের এই রেসিপিটা থাকে তো জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। তো আজকের মতো টাটা।